যেভাবে সে স্টাডি করে স্ক্রিপ্টের প্রত্যেকটা সংলাপ সে মুখস্থ করে, সে সেটাকে হাইলাইটার দিয়ে সে দাগিয়ে পড়ে, মানে একজন আজিজুল হাকিম এরকমই হওয়ার কথা। একা কোনোদিন হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমি মনে করি যে সামনে যেটা বললে যে আরও দেখতে চাই, এক্স্যাক্টলি কোনো কিছু শেষ নেই, এটা একটা ধাপ এবং এটা একটা উৎসাহ, অনুপ্রেরণা। আর আমি আসলে বলেছি সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটি আসলে মূল না, কথা ছিল হচ্ছে গুণবান পতি যদি থাকে তার সনে। তো আসলে আমার যে কথাটা তখনও মঞ্চে বলা হয়নি যে কোনো মানুষ যখন এগিয়ে যেতে চায়, সফল হতে চায়, সে এককভাবে আসলে পারে না, সম্ভব না। তার পাশে চারপাশে যারা থাকেন তাদের সাপোর্ট, সেটা যে কোনো কর্মক্ষেত্রে, সেটা ব্যবসা হোক বা সেটা খেলাধুলা হোক বা আমাদের সংস্কৃতি অঙ্গনে হোক, আমি মনে করি যে সেটা বাবা মাই হন আর স্বামী বা স্ত্রী যারা, আমি বলি এই সম্পর্কগুলো আসলে সিম্বায়োটিক, সবাই কিন্তু পরিপূরক। তো ওইভাবে যদি সাপোর্ট থাকে পাশে, অবশ্যই আমার মেধা, আমার জ্ঞান বা আমার গুণ সেটা নিজস্ব, আমার একেবারে ট্যালেন্ট যদি থাকে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল, কিন্তু সেটাকে আসলে নারিশ করতে হয়, সেটাকে সাপোর্ট দিতে হয়। আমার খুবই ক্ষোভ আমাদের বাঙালি পরিবারগুলোতে, আমাদের সমাজে বেশিরভাগ যেটা হয়, একটা ছেলে ভালো গাইতে পারে, একটা মেয়ে ভালো আঁকতে পারে, খুব ভালো নাচ করতে পারে, সেই ব্যাপারগুলোকে একটা সার্টেন টাইম পর্যন্ত উৎসাহিত করা হয়, তারপর কিন্তু তাদেরকে বোঝানো হয় যে এখন তোমার টাইম আপ, এখন আর কিছু দরকার নেই। সেটা আসলে উচিত না। লেখাপড়ার পাশাপাশি থাকবে, সেটাও যেমন একটা মানুষের মেধা, তেমনি পাশাপাশি আর যা কিছু আছে। তো সফল হতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে পাশাপাশি, আর বিশেষ করে যারা মানে সবচেয়ে বেশি কাছের, যেমন আমার সাথে আজিজুল হাকিমের বিয়ে হয়েছে, আমি প্রায়ই বলি যে আমি 22 বছর মাত্র আমার বাবা মায়ের সঙ্গে ছিলাম, তারপর আমার যা বয়স আমি তোমার কাছে। তো যদি ও আমাকে বাধা দিত, সেটা তো প্রথম আমার জন্য অবস্ট্যাকল, যেটা আমি এগিয়ে যাওয়ার জন্য আমার জন্য খুব সমস্যা হয়ে যেত। আর সেটা না করে যখন পাশে থাকে, তখন তার বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি আমি আসলে অনেক দূর আসতে পেরেছি। একটা মানুষের ইন জেনারেল যে গুণগুলো প্রয়োজন হয়, যদি সে আসলে সফল একজন ব্যক্তি হতে চায় বা আইকনিক পার্সন হতে চায়, ডেফিনেটলি তার প্রত্যেকটা গুণ তার ভেতরে আছে। তার ভেতরে আমি বলবো প্রথম তার যেটি আমি বলতে চাই যে একেবারে পেশেন্স, যেটা ধৈর্য, একটা মানুষকে সবসময় ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়, সহনশীলতা, তারপর পরমত সহিষ্ণুতা, যেটা আমাদের ভেতরে মানে একেবারেই থাকে না, আমরা সমালোচনা নিতে পারি না। তো স্বপ্ন থাকে অনেক বড়, ওর স্বপ্ন ছিল, স্বপ্ন আছে, এখনও সে শিখছে, এখনও এগিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করছে এবং অধ্যাবসায়। সুতরাং যে গুণগুলোর কথা আমি বললাম, প্রত্যেকটা মানুষের ভেতরে যদি এই গুণগুলো থাকে এবং গিভ আপ না করা, যে অনেক সময় মানুষ হাল ছেড়ে দেয়, অনেক সব মানুষের ভেতরে কিন্তু গুণ থাকে। তো একজন আজিজুল হাকিম, আমি বলবো আপাদ মস্তক একজন ভদ্র মানুষ, ভালো মানুষ এবং ধৈর্যশীল, এবং সামনে আর বলবো না, কিন্তু সে আসলে ভালো মানুষের বাইরে ভালো মানুষ থাকবে তার একটা গুণ মানুষ হিসেবে, কিন্তু সফল মানুষ হিসেবে তার যে এখনও পর্যন্ত সে তার স্ক্রিপ্ট পেলে যেভাবে সে স্টাডি করে, স্ক্রিপ্টের প্রত্যেকটা সংলাপ সে মুখস্থ করে, সে সেটাকে হাইলাইটার দিয়ে সে দাগিয়ে পড়ে, মানে একজন আজিজুল হাকিম এরকমই হওয়ার কথা। আমি শুরু করতে চাই এভাবে যে একটা কবিতা লাইন, একা কোনোদিন হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তো সুতরাং স্বামী স্ত্রী বা একজন আরেকজনের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন। আমি মনে করি যে একটা পরিবারে যখন স্বামী স্ত্রী গাঁটছড়া বাঁধে বা শুরু করে সংসারটা, একেবারে শেষ দিন পর্যন্ত কিন্তু একসাথে থাকার জন্যই তারা সেটা করে। তো সুতরাং একজনের এগিয়ে যাওয়ার জন্য আরেকজনের সাপোর্ট থাকবে, এটাই স্বাভাবিক। আমরা আসলে এই জিনিসগুলোকে মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি বা আমরা সংসারটাকে সুন্দর করার চেষ্টা করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।